মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব অর্জুনের পাপস্খলনে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। কুরুক্ষেত্রের যুদ্ধে জ্ঞাতি হত্যার পাপ স্খলন করতে যুধিষ্ঠির প্রবৃত্ত হলেন অশ্বমেধ যজ্ঞে। যজ্ঞের অশ্বের রক্ষক নিযুক্ত হয়ে সব্যসাচী পৃথিবী পরিভ্রমণে নির্গত হলেন। বহু দেশ জয় করে অর্জুন এসে পৌঁছলেন মণিপুরে। সেখানে নিজ পুত্র বব্রুবাহনের সাথে দ্বন্দ্বযুদ্ধে অর্জুন নিহত প্রায় হলেন। নাগ কন্যা তথা অর্জুন পত্নী উলুপি তাঁর প্রাণ রক্ষা করলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মকে ছলের সাহায্যে নিপাতিত করায় পাপ করেছিলেন অর্জুন। এখন নিজ পুত্রের দ্বারা নিপাতিত হয়ে সেই অপরাধ থেকে মুক্ত হলেন তিনি। অশ্বমেধ যজ্ঞের সমাপন করে সম্রাট যুধিষ্ঠির এবার রাজ্য শাসনে প্রবৃত্ত হলেন। তারপর কি হলো? অশ্বমেধ যজ্ঞের সমাপনের পর যুধিষ্ঠির ব্রতী হলেন রাজ্য শাসনে। নিজের প্রতিশ্রুতি অনুসারে স্বয়ং সম্রাট হয়েও তিনি সকল রাজকার্য ধৃতরাষ্ট্রের পরামর্শ বিনা করতেন না। যুযুৎসু তার বৃদ্ধ পিতার সর্বান্তকরণের সেবা করতেন। মহর্ষি ব্যাস সর্বদা মহারাজ ধৃতরাষ্ট্রকে পৌরাণিক কাহিনী ব্যাখ্যা করে শোনাতেন। পাণ্ডবদের সেবায় বৃদ্ধ মহারাজ ধৃতরাষ্ট্র আর মহারানী গান্ধারীর অত্যন্ত সুখে দিনাতিপাত হতে লাগল। ধর্মাত্মা বিদুরের সুশাসনে সামন্ত রাজাদের থেকে অতি সহজেই অভীষ্ট কর আদায় হতে লাগলো। রাজ্য শাসনের প্রতিটি খুঁটিনাটি বিষয়েও বিদুর অতি দক্ষতার সাথে সম্পাদন করতে লাগলেন। এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো অপরাধীকে বিদুর যদি মুক্তিও দিতেন, যুধিষ্ঠির কোনোই আপত্তি করতেন না। এইভাবে অফুরন্ত সুখসাগরে নিমজ্জিত হয়ে রইলেন কুরুকুলের সকলে। কেটে গেল 15টি বৎসর। নিজের পুত্রশোক ভুলে ধৃতরাষ্ট্র আর গান্ধারী পাণ্ডবদের নিজেদের বক্ষে টেনে নিলেন। ধৃতরাষ্ট্র প্রতিদিন প্রাতঃকালে পাণ্ডবদের মঙ্গল কামনায় হোম ও সস্তায়ন করতে লাগলেন। কিন্তু যুগপুরুষ কৃষ্ণ যা বলেছেন তার অন্যথা তো হওয়ার নয়। দাপর যুগের অন্ত হয়েছে সেই দিনই যেদিন ভীম অন্যায়ভাবে দুর্যোধনের উরুভঙ্গ করেছিলেন। এখন কলিযুগ। যুধিষ্ঠির তার ভ্রাতাগণ তথা সকল আত্মীয়কে আদেশ দিয়েছিলেন যে তারা যেন তাদের প্রতি কৌরবদের কৃত অন্যায় ভুলে যান। বৃদ্ধ মহারাজ ধৃতরাষ্ট্র সমস্ত জীবন অশেষ কষ্ট পেয়েছেন। এখন এই জীবনের অন্তিম কালে তাকে যেন কোনোভাবেই মানসিক আঘাত না দেওয়া হয়, যুধিষ্ঠিরের এই কঠোর নির্দেশ ছিল। বাকি সকলেই এই আদেশ অক্ষরে অক্ষরে পালন করলেও ভীম কিন্তু তা করতেন না। বৃকোদর কিছুতেই পুরনো স্মৃতি ভুলতে পারেন না। বারংবার তার মনে পড়ে যায় কুরু রাজসভায় সেই ঘৃণিত দিনের কথা। চোখের সামনে দেখতে পান দ্রৌপদীকে চরমতম হেনস্থা করছে দুঃশাসন। নির্লজ্জের ন্যায় হাসছে দুর্যোধন আর তার ভ্রাতাগণ। আর ধৃতরাষ্ট্র, তিনি সিংহাসনে বসে নীরবে যেন উপভোগ করছেন তাঁরই পুত্রবধূর এই লাঞ্ছনা। ভীমের কানে বারবার ধ্বনিত হয় ধৃতরাষ্ট্রের ব্যগ্র কণ্ঠস্বর। যুধিষ্ঠির দূত ক্রীড়ায় সর্বশান্ত হয়ে যাচ্ছেন। ভীষ্ম, বিদুর, দ্রোণ সহ সকলেই ধৃতরাষ্ট্রকে অনুরোধ করছেন সেই ক্রীড়া রোধ করতে। কিন্তু ধৃতরাষ্ট্র তাতে বিন্দুমাত্র কর্ণপাত না করে খালি বলছেন, কে জিতল? পুত্র দুর্যোধন, তুমি কি জিতলে? বলো আমাকে। ভীম শত চেষ্টা করেও এই স্মৃতি ভুলতে পারেন না। কৌরবদের তিনি স্বহস্তে বধ করেছেন। ধৃতরাষ্ট্র তারও পিতা তুল্য, কিন্তু সেই অপমানের ক্ষত এখনও জ্বালা দেয় তাকে। ভীম তাই সুযোগ পেলেই ধৃতরাষ্ট্রের আজ্ঞা অমান্য করেন, তার অপ্রিয় কার্য করেন। একদিন ধৃতরাষ্ট্রের সামনেই ভীম নিজের অনুচরদেরকে বললেন, দেখেছ আমার এই বাহুর পরিধি? কুরুক্ষেত্রের যুদ্ধে এই বাহুবলের দ্বারাই আমি কৌরবদের নিষ্পেষণ করে হত্যা করেছি। এখনও মনে আছে দুঃশাসনকে কিভাবে বুক চিরে হত্যা করেছিলাম। দুর্যোধনের উরুভঙ্গের যে শব্দ, আহা কি মধুর সেই প্রতিশোধের শব্দ। ধৃতরাষ্ট্র সবই শুনলেন, কিন্তু কাল ধর্ম স্মরণ করে তিনি নিশ্চুপ রইলেন। নিজের সুহৃদবর্গকে বললেন, আমি মূর্খ ছিলাম, তাই নিজের বংশের ধ্বংস হতে দিয়েছি। আমার কারণেই তো কুরুবংশের আজ এই অবস্থা। না আমাদের পূর্বপুরুষগণরা আছেন, না আছে আমাদের পরবর্তী প্রজন্ম। আর আমি নিতান্ত মৃত্যুহীন প্রেতের ন্যায় এখনও নিঃশ্বাস নিচ্ছি।
আমার পাপের প্রায়শ্চিত্ত নিমিত্ত দিনের চতুর্থ ভাগ অথবা অষ্টম ভাগে যৎকিঞ্চিৎ আহার করি। গান্ধারী ভিন্ন তা কেউই জানেন না। আমি যুধিষ্ঠিরকেও তা জানাইনি। সে ধার্মিক, তার আশ্রয় থেকে আমি হেন কষ্ট করছি জানতে পারলে সে যে অনুতপ্ত হবে। কিন্তু এই দেহ ধারণ করে থাকতে ইচ্ছা হয় না আমার আর। এ সংসারে আমার আর কোনোই প্রয়োজন নেই। অতঃপর একদিন যুধিষ্ঠিরকে স্বীয় কক্ষে আহ্বান করলেন বৃদ্ধ ধৃতরাষ্ট্র। কুশল প্রশ্ন বিনিময়ের পর বৃদ্ধ মহারাজ বললেন, পুত্র, আমি আর তোমার জ্যেষ্ঠ মাতা গান্ধারী আমাদের জীবনের অন্তিম সময়ে দাঁড়িয়ে আছি। এবার আমাদের পরলোকের পাথেয় জোগাড় করতে হবে। তোমার আশ্রয়ে এতদিন বহু সুখে আমরা দিনাতিপাত করেছি, তুমি কোনোই কষ্ট বুঝতে দাওনি। সকলেই প্রাণ ভরে আমাদের সেবা করেছে, কিন্তু সম্রাট, তা বলে তো আমি আমার কর্তব্য ভুলতে পারি না। আমার গার্হস্থ্য জীবন সমাপ্ত হয়েছে, এবার আমাদের বানপ্রস্থে যাত্রা করতে হবে। একজন রাজার তো তাই কর্তব্য। হস্তিনাপুরের সিংহাসন তো আমি যোগ্য ব্যক্তিকেই অর্পণ করেছি। এবার আমাদের বনবাসের অনুমতি দাও পুত্র। আমরা বলকল ধারণ করে তপস্যা করব, সেই তপস্যার ফল তুমিও লাভ করবে। এ কী বলছেন আপনি জ্যেষ্ঠ তাতো? অবাক হয়ে প্রশ্ন করলেন সম্রাট যুধিষ্ঠির। না না, এ তো হয় না। আপনি এই বৃদ্ধ অবস্থায় বনবাসের কষ্ট কিভাবে ভোগ করবেন? হস্তিনাপুরের সিংহাসন চিরকালই আপনারই তো ছিল। আপনি এখনও মহারাজ। আমি নিতান্তই আপনার সেবক হিসাবে এই রাজ্য চালনা করছি জ্যেষ্ঠ তাতো। আপনি এখন যদি বনবাসে চলে যান তাহলে যে আমার অযশ হবে। মহারাজ, আপনি এবার আপনার সিংহাসন ফিরিয়ে নিন, অথবা আপনার মনোনীত যে কারোকে এই সিংহাসন অর্পণ করুন। আমি স্বয়ং বনবাসে যাব। আমার কারোর উপর কোনোই ক্রোধ নেই মহারাজ। কৌরবদের সাথে যে বিবাদ ছিল তাও কেবল মোহের কারণেই। সেই মোহ আমি ত্যাগ করেছি। অনুরোধ করছি আমি আপনাকে, বনবাসে যাওয়ার কথা আপনি বলবেন না। পুত্র, শান্ত হও। আমি কেবল আমার রাজধর্মেরই পালন করছি, শান্ত স্বরে বললেন ধৃতরাষ্ট্র। এমন ভেবো না যে আমি নিতান্ত দুঃখিত হয়ে এই সংসার ত্যাগ করে যাচ্ছি। না পুত্র, তা কখনোই নয়। কিন্তু আমি এই জীবন সায়ান্নেও যদি সংসারের বন্ধনে থাকি তাহলে পরকালে সেই বিধাতাকে কী উত্তর দেব? আমাকে আমার ধর্মের পালন করতে অনুমতি দাও। যুধিষ্ঠির তাও সম্মত হতে পারলেন না। সেই সময় মহর্ষি ব্যাস এসে পৌঁছলেন রাজপুরীতে। সমগ্র বৃত্তান্ত শুনে তিনি বললেন, যুধিষ্ঠির, ধৃতরাষ্ট্র তো সঠিকই বলেছেন পুত্র। তিনি তার রাজধর্মেরই পালন করতে চান, এতে তুমি বাধা দিতে পারো না। তোমার চিন্তাও যথার্থ ছিল। কিন্তু সম্রাট, একজন রাজার অন্তিম জীবন বনবাসে ব্যতীত করাটাই তো শাস্ত্রসম্মত। রাজার উচিত মৃত্যু কেবল যুদ্ধে অথবা বৃদ্ধাবস্থায় বনবাসে তপস্যারত অবস্থায়। ধৃতরাষ্ট্রের অন্তিম কালের এই অধিকার তুমি হরণ করো না। মহর্ষি ব্যাসের কথায় যুধিষ্ঠির নিজের কর্তব্য বুঝতে পারলেন। ধৃতরাষ্ট্রের চরণ স্পর্শ করে বললেন, বেশ, আপনার ইচ্ছাই আমার কাছে আদেশ। এখন আপনি আহার গ্রহণ করুন জ্যেষ্ঠতাতো। আপনার আর জ্যেষ্ঠ মাতার অরণ্য গমনের প্রস্তুতি শুরু করি আমি। কিছুদিন সময় লাগবে। এই বলে প্রস্থান করলেন সম্রাট যুধিষ্ঠির। যথাসময়ে নিজেদের রাজবেশ পরিত্যাগ করে শুভ্র বস্ত্রে ভূষিত হয়ে ধৃতরাষ্ট্র আর গান্ধারী এসে দাঁড়ালেন রাজপুরীর মুখ্য প্রাঙ্গণে। সমবেত প্রজাবৃন্দকে উদ্দেশ্য করে বললেন তিনি, হে প্রজাগণ, মহর্ষি ব্যাস আর সম্রাট যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে এবার আমি বনবাসে গমন করছি। আমি নিতান্তই অযোগ্য রাজা ছিলাম। পূর্বপুরুষের রাজ্যকে আমি বিনষ্ট করেছি। আমার মূর্খ পুত্রগণ এই বংশের বিনাশ ঘটিয়েছে, আর আমিও তা সমর্থন করেছি। এখন সম্রাট যুধিষ্ঠিরের আশ্রয়ে 15 বৎসর সুখে দিনাতিপাত করেছি আমি, কিন্তু তা বলে রাজধর্ম আমি বিস্তৃত হতে পারি না। আপনারা আমাকে অনুমতি দিন, এবার বানপ্রস্থে গমন করি আমি। আমি আজ মহারাজ হিসাবে নয়, এক অশীতিপর বৃদ্ধ হিসাবে আপনাদের সম্মুখে করজোড়ে প্রার্থনা করছি, আমার আর আপনার পুত্রদের অপরাধ ক্ষমা করে দিন। ধৃতরাষ্ট্রের এহেন করুণ বাক্যে আর্দ্র হয়ে ওঠে উপস্থিত সকলের চক্ষু। নৈঃশব্দ বিরাজ করতে থাকে সর্বত্র। কিয়ৎক্ষণ পর প্রজাদের মধ্য হতে এক ব্রাহ্মণ বলে উঠলেন, মহারাজ, আপনি যথার্থ বলেছেন। আমরা আর আপনি পরস্পরের সুহৃদ। মহারাজ শান্তনুর ন্যায় আপনিও যথাযথভাবে আমাদের প্রতিপালন করেছেন। স্বর্গত যুবরাজ দুর্যোধনও কোনোদিন কোনোই অন্যায় আমাদের প্রতি করেননি। এখন সম্রাট যুধিষ্ঠির আমাদের প্রতিপালক। তিনি আরও সহস্র বৎসর আমাদের প্রতিপালন করুন,
এই আমরা কামনা করি। আপনি আপনার রাজধর্মের পালন করুন মহারাজ। আপনার উপর কোনোই ক্ষোভ বা বিদ্বেষ আমাদের নেই। যুবরাজ দুর্যোধন বা অন্য কৌরব কুমারদেরও আমরা আর বিদ্বেষ করি না। তারা অক্ষয় স্বর্গ লাভ করুন। হে পুরুষশ্রেষ্ঠ মহারাজ ধৃতরাষ্ট্র, আপনি অরণ্যবাসী হয়ে পুণ্য কর্ম করুন। আমরা সমবেত প্রজাগণ অনুমতি দিলাম। জয় হোক আপনার। নমস্কার। পরদিন প্রভাতকালে বিদুর এলেন যুধিষ্ঠিরের কক্ষে। জানালেন যে বনগমনের পূর্বে ধৃতরাষ্ট্র অন্তিমবারের ন্যায় নিজ মৃতপুত্র সুরিত এবং ভীষ্ম, দ্রোণ, সোমদত্ত আদিয়ের শ্রাদ্ধ নিমিত্ত কিঞ্চিত অর্থে যাচনা করেছেন। যুধিষ্ঠির সানন্দে স্বীকৃতি দিলেন। অর্জুনও সম্মত হলেন, কিন্তু আপত্তি জানালেন ভীম। তিনি বললেন, জ্যেষ্ঠদাদা তো বনবাসে যাচ্ছেন। পিতামহ, গুরুদেব এবং যুদ্ধে যে সকল বীর মহারথী মৃত্যুপ্রাপ্ত হয়েছেন তাদের শ্রাদ্ধ আমরা পাণ্ডবরা করব। জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণের শ্রাদ্ধ মাতার সাথে আমরা 5 ভ্রাতা মিলে করব। বাকি রইল এই কৌরবগণ। ওদের শ্রাদ্ধ যদি জ্যেষ্ঠদাতা করতে চান তো করুন, কিন্তু তাতে আমি কোনোই অর্থ সাহায্য দেব না। কিন্তু ভ্রাতা, বললেন অর্জুন, এতে যে আমাদেরই অধর্ম হবে। পুরাতন দ্বন্দ্বের কথা আমি ভুলে গিয়েছি। আপনিও তাই করুন। জ্যেষ্ঠ তাতো আমাদের কাছে যৎ সামান্য অর্থ সাহায্যই তো প্রার্থনা করেছেন। ভাগ্যের কি চরম পরিহাস ভ্রাতা! একসময় যার কাছে সাহায্য প্রার্থী হয়ে আমরা যেতাম, আজ তিনিই কিনা আমাদের কাছে সাহায্য চাইছেন। থামো অর্জুন, বিরক্ত হয়ে বললেন বৃকোদর। পুরাতন দ্বন্দ্বের কথা তুমি ভুলে যেতেই পারো, সে তোমার মহানতা, কিন্তু আমি কোনোদিনও কৌরবদের অপরাধ ভুলব না। জ্যেষ্ঠতা তো শ্রাদ্ধ না করতে পারলে যদি দুর্যোধন আর ওর ভাইরা নরকগমন করে তাই করুক। এই বলে ক্রুদ্ধ ভীম সেই কক্ষ থেকে নির্গত হয়ে গেলেন। যুধিষ্ঠির এত অবধি নিশ্চুপ ছিলেন। এবার বিদুরকে তিনি বললেন, ভীম নিজের কোষ থেকে অর্থ রায় দিতে চাইলে না দিক, ওকে আমি বাধ্য করব না। খোল্লতাত, আপনি নিশ্চিন্ত থাকুন, ভীমের হয়ে আমিই আমার নিজস্ব কোষ থেকে অর্থ সাহায্য করব। জ্যেষ্ঠতাতর ইচ্ছা পূরণে কোনোই বাধা থাকবে না। কার্তিক পূর্ণিমায় সেই শ্রাদ্ধ আর যজ্ঞ সমাপন করে ধৃতরাষ্ট্র আর গান্ধারী এবার হস্তিনাপুর ত্যাগ করে বনবাসে চললেন। অনুগামী হলেন পাণ্ডবগণ। গান্ধারী কুন্তির সাহায্যে ধীরে ধীরে এগিয়ে চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর ধৃতরাষ্ট্র যুধিষ্ঠির সহ সকলকেই ফিরে যেতে অনুরোধ করলেন, কিন্তু কুন্তি গান্ধারীর সঙ্গ ত্যাগ করলেন না। পাণ্ডবগণ হতবাক হয়ে গেলেন। মাতা যে নিজেও বনবাসী হওয়ার সংকল্প করেছেন তা তো তিনি আগে জানাননি। দ্রৌপদী সহ কুলবধূগণ হতচকিত হয়ে গেলেন, কিন্তু নিজ সিদ্ধান্তে অনড় রইলেন রাজমাতা কুন্তি। যুধিষ্ঠির সহ পাণ্ডবদের নিজের আশীর্বাদ জানিয়ে আর পুত্রবধূদের অন্তিমবার স্নেহাশিস জানালেন রাজমাতা কুন্তি। অতঃপর তিনিও ধৃতরাষ্ট্র আর গান্ধারীর সাথে বনবাসে যাত্রা করলেন। বিদুর আর সঞ্জয়ও তাদের সাথী হলেন। একই সাথে সকল গুরুজনকে বনবাসে প্রস্থান করতে দেখে পাণ্ডবগণ এবার সত্যই বিমর্ষ হয়ে পড়লেন। সম্রাট যুধিষ্ঠির হতাশায় ভূমিতেই বসে পড়লেন। হস্তিনাপুরের প্রজাবৃন্দ সজল চোখে শুধু দেখতে লাগলো দূরে সীমানায় মিলিয়ে যাচ্ছে 3 বৃদ্ধ আর 2 বৃদ্ধার ছায়াগুলি। পড়ে রইল শুধু পথে ফেলে যাওয়া তাদের পদচিহ্ন। বহুদূর যাত্রার পর ধৃতরাষ্ট্র এবং বাকি সকলে এসে উপস্থিত হলেন ভাগীরথী তীরে। সেখানে রাজর্ষি শতযূপের আশ্রমে তাদের সন্ন্যাস ধর্মে দীক্ষা দিলেন মহর্ষি ব্যাস স্বয়ং। অতঃপর রাজর্ষি শতযূপের আশ্রমেই ধৃতরাষ্ট্র, বিদুর, সঞ্জয়, গান্ধারী আর কুন্তি কঠোর তপস্যায় নিরত হলেন। এইভাবে কেটে গেল বহু সময়। এতকাল যাবৎ ধৃতরাষ্ট্র যখন হস্তিনাপুরে বাস করতেন ততদিন সকলেই প্রত্যহ তার দর্শন লাভে অভ্যস্ত ছিলেন, কিন্তু মহারাজ রাজ্য ত্যাগ করেছেন আজ বহু দিন হল। তার অদর্শনে হস্তিনাপুরের প্রজাগণও এবার খুবই বিমর্ষ হয়ে পড়ল। সম্রাট যুধিষ্ঠির সর্বদাই নিজেকে দোষারোপ করেন যে কেবল তার অযোগ্যতার কারণেই মাতা, জ্যেষ্ঠতাত প্রমুখেরা রাজ্য ত্যাগ করে চলে গিয়েছেন। একদিন সকলকে সাথে করে সম্রাট যুধিষ্ঠির স্বয়ং যাত্রা করলেন রাজর্ষি শতযূপের আশ্রমে। ধৃতরাষ্ট্র, গান্ধারী এরা কেমন আছেন তা সচক্ষে দেখতে চান তিনি। দীর্ঘকাল যাত্রা করে রাজর্ষি শতযূপের আশ্রমে এসে পৌঁছলেন পাণ্ডবগণ। ধৃতরাষ্ট্র, গান্ধারী আর কুন্তির সাথে তাদের সাক্ষাৎ হলো। এখন তাদের বসন কেবল অজিন, গাত্র মলিন, ধূলিধূসরিত, কিন্তু চোখের দৃষ্টি যেন অন্তর্ভেদী হয়ে উঠেছে। বিদুর কিন্তু কোথাও নেই। যুধিষ্ঠিরের প্রশ্নে ধৃতরাষ্ট্র জানালেন যে বিদুর কেবল বায়ু ভক্ষণ করে কঠোর তপস্যা করছেন।
তার শরীর এতই শীর্ণ হয়ে গিয়েছে যে কেবল শিরা দেখতে পাওয়া যায়। এই বনমধ্যে তিনি কখনো কখনো দৃশ্যমান হন। অধিকাংশ সময়ই লোকচক্ষুরা অন্তরালে থাকেন ধর্মাত্মা বিদুর। উৎকণ্ঠিত যুধিষ্ঠির তৎক্ষণাৎ সেই বনমধ্যে বিদুরের সন্ধান করতে ছুটে গেলেন। বহু অনুসন্ধানের পর এক বৃক্ষতলে ধ্যানমগ্ন বিদুরকে দেখতে পেলেন তিনি। কিন্তু এই কি সেই হস্তিনাপুরের মহামন্ত্রী বিদুর? ইনি যে এক দিগম্বর শীর্ণকায় ধূলিমণ্ডিত যোগী পুরুষ। সেই যোগী পুরুষ সহসা নিজের নয়ন উন্মিলিত করে চাইলেন যুধিষ্ঠিরের দিকে। অতি তীব্র সেই অন্তর্ভেদী দৃষ্টি। সহসা সেই ধ্যানস্থ যোগীর দেহ থেকে এক উজ্জ্বল আলোকরশ্মি ছুটে এসে যুধিষ্ঠিরের শরীরে প্রবেশ করল। যুধিষ্ঠির অনুভব করলেন যেন তার শক্তি বহু গুণ বৃদ্ধি পেয়েছে। বৃক্ষতলে পড়ে রইল সেই যোগীর নিশ্চল দেহ। সম্রাট যুধিষ্ঠির বুঝতে পারলেন বিদুর যোগ বলে নিজের দেহত্যাগ করলেন। সজল চক্ষে সেই নশ্বর দেহের অন্ত্যেষ্টি করতে উদ্যত হলেন তিনি। তখন আকাশবাণী হল, তিষ্ঠ সম্রাট যুধিষ্ঠির, মহামতি বিদুরের দেহ ওইখানেই থাক। তিনি যোগ বলে নিজের দেহ ত্যাগ করে উচিত ধামে গমন করেছেন। সাক্ষাৎ ধর্মের রূপ ছিলেন বিদুর, তাই তিনি আপনার শরীরেই প্রবেশ করলেন। তার নশ্বর দেহ এই বৃক্ষতলেই মৃত্তিকাতে মিশে যাবে। আকাশবাণী সমাপ্ত হওয়ার সাথে সাথেই বিদুরের দেহ ধূলিতে পরিণত হল। যুধিষ্ঠির শাস্ত্রনয়নে আশ্রমে ফিরে এসে সকলকেই সেই অদ্ভুত বৃত্তান্ত নিবেদন করলেন। অনুজের মৃত্যুর সংবাদ পেয়ে ধৃতরাষ্ট্র কেবল দীর্ঘশ্বাস ত্যাগ করলেন। পাণ্ডবগণ এবার বেশ কিছুদিন রাজর্ষি শতযূপের আশ্রমেই নিবাস করবেন বলে সিদ্ধান্ত নিলেন। রাজপুরীর সকল বিলাস ত্যাগ করেও আত্মীয় সঙ্গ পেয়ে পাণ্ডবদের দিনাতিপাত অতি সুখেই হতে লাগলো। এমন এক দিনে মহর্ষি ব্যাস এলেন সেই আশ্রমে। ধৃতরাষ্ট্রকে বললেন, পুত্র, আমি জানি তুমি গান্ধারী কুন্তী সকলেই পুত্র শোকে কাতর হয়ে আছো। পাণ্ডবগণ আর উপস্থিত সকলেই নিজ নিজ আত্মীয়দের একটিবার পুনরায় দেখতে পাওয়ার আশা রাখো। উত্তম, সেই আশা আমি পূরণ করব। আজ রাত্রে যোগ বলে আমি সকল মৃত যোদ্ধাগণকে পুনর্জীবিত করব। ভাগীরথী তীরে আজ তোমরা তোমাদের মৃত প্রিয়জনদের সাথে সম্মিলিত হবে। সেই রাত্রে ভাগীরথী তীরে যেন মহামিলন ক্ষেত্র উপস্থিত হলো। মহর্ষি ব্যাসের তপপ্রভা বলে পূর্ণ শরীলা গঙ্গা থেকে দিব্য শরীর ধারণ করে উঠে এলেন দুর্যোধন সহ কৌরবগণ, শকুনি, সোমদত্ত, ভূরিশ্রবা, দ্রোণ, ভীষ্ম, কর্ণ, ঘটোৎকচ, অভিমন্যু প্রমুখ সকল নিহত যোদ্ধাগণ। যুদ্ধকালীন তারা যে বেশভূষা ধারণ করেছিলেন এখনও সেরূপ বসনই তাদের অঙ্গে, কিন্তু কারোর মনে কোনোই বিদ্বেষ নেই, কোনোই কলহ নেই। তুমুল হর্ষের সাথে সেই মৃত যোদ্ধাগণ মিলিত হলেন জীবিত সকলের সাথে। ধৃতরাষ্ট্রকে দিব্য চক্ষু দান করলেন ব্যাস। সেই রাত্রে কারোর চোখেই নিদ্রা এলো না। এক সুখ স্বপ্নের ন্যায় কেটে গেল সময়। পরদিন প্রাতঃকালে মহর্ষি ব্যাসের অনুমতিক্রমে সেই যোদ্ধা সকল পুনরায় ভাগীরথী গর্ভে অবগাহন করে স্বর্গে প্রস্থান করলেন। কৌরব পত্নীগণ পুনরায় নিজেদের পতিদের অদর্শনে কাতর হয়ে পড়লেন। ব্যাসদেবের অনুমতিক্রমে তারাও এবার ভাগীরথীতে অবগাহন করলেন। তৎক্ষণাৎ নিজেদের নশ্বর দেহ ত্যাগ করে তারাও স্বর্গধামে গমন করলেন। এবার ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে বললেন, পুত্র, আমার আর কোনোই শোক নেই। মহর্ষি ব্যাসের অশেষ কৃপায় আমি আমার মৃত পুত্রদের সাক্ষাৎ পেলাম। তাতশ্রী গুরুদেব সকলেই আমাকে তাদের আশীর্বাদ দিয়ে গিয়েছেন। আমি দীর্ঘকাল রাজত্ব করেছি পুত্র, এবার আমার জীবন ফুরিয়েছে। তুমি এবার হস্তিনাপুর ফিরে যাও বৎস। আমার বংশ তোমার তথা পরীক্ষিতের মাধ্যমে অক্ষুণ্ণ থাকবে। এবার আমি আরও কঠোর তপস্যা করব। আমার আশীর্বাদ সর্বদা তোমাদের সাথে থাকবে। কিন্তু যুধিষ্ঠির তাকে আর মাতা কুন্তীকে ত্যাগ করে যেতে সম্মত হলেন না। অতঃপর বহু প্রবোধ বাক্য শুনিয়ে ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে হস্তিনাপুরে প্রত্যাবর্তন করালেন। এইভাবে কেটে গেল 2 বৎসর। একদিন দেবর্ষি নারদ এলেন হস্তিনাপুরের রাজসভায়। তাকে ধৃতরাষ্ট্রের কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠির। দেবর্ষি জানালেন যে পাণ্ডবরা যখন রাজর্ষি শতযূপের আশ্রম ত্যাগ করে ফিরে আসেন, তারপর থেকে ধৃতরাষ্ট্র, গান্ধারী আর কুন্তী কেবল বায়ু ভক্ষণ করে কঠোর তপস্যা আরম্ভ করেছিলেন। 6 মাস পরে বনে এক ভয়ঙ্কর দাবানলের সূত্রপাত হয়। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বারংবার অনুরোধ করেছিলেন সেই আশ্রম ত্যাগ করতে, কিন্তু ধৃতরাষ্ট্র সে অনুরোধ উপেক্ষা করেন। দাবানলের অগ্নিতেই সমাধিস্থ সেই 3 নরনারী প্রাণত্যাগ করেছেন। সঞ্জয় ব্যথিত হৃদয়ে হিমালয়ের দুর্গম স্থানে গমন করেছেন সাধনার জন্য। ধৃতরাষ্ট্র, গান্ধারী আর কুন্তীর তিরোধানের সংবাদ পেয়ে পাণ্ডবগণ যার পর নাই ব্যথিত হয়ে পড়লেন।
দেবর্ষি নানাভাবে তাদেরকে প্রবোধ দিলেন। অতঃপর যুধিষ্ঠিরের নেতৃত্বে ধৃতরাষ্ট্র, বিদুর, গান্ধারী আর কুন্তির শ্রাদ্ধাদি আর তাদের আত্মার উদ্দেশ্যে তর্পণ করলেন পাণ্ডবগণ। চিরকাল ভাগ্য বিতাড়িত মহারাজ ধৃতরাষ্ট্রের জীবনের ইতি হল। পশ্চাতে রেখে গেলেন তিনি অজস্র স্মৃতি, কিছু তার দুঃখের, কিছু সুখের। শ্রাদ্ধাদির পর অতিক্রান্ত হয়ে যায় আরও বেশ কিছু সময়। হস্তিনাপুর তথা ভারতবর্ষ এগিয়ে চলে সভ্যতার বিবর্তনের পথ ধরে। কুরুক্ষেত্রে যুদ্ধের পর 15 বৎসর হস্তিনাপুরে আর 3 বৎসর বনবাসে ব্যতীত করে হস্তিনাপুরের প্রাক্তন মহারাজ ধৃতরাষ্ট্র স্বর্গধাম প্রাপ্ত হলেন। পাণ্ডবদের মাথা থেকে স্নেহের অন্তিম ছায়াটুকুও অপসারিত হল। এদিকে ভারতবর্ষের পশ্চিম প্রান্তের সমুদ্র তীরবর্তী দ্বারকা নগরীতে ঘনিয়ে আসছে অশনির কালো মেঘ। গান্ধারীর অভিশাপ কি এবার ফলপ্রসূ হতে চলেছে? যুগপুরুষ শ্রীকৃষ্ণ সবই জানেন। কি হবে এবার? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।